হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবারও চলে এলাম আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। আজকে হলো বোনের আশীর্বাদ। আর তোমাদের ভিডিওটাতে দেখাবো আজকে কী কী হচ্ছে আশীর্বাদে আমাদের, সেগুলো সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করবো যতদূর পারি। আশা করবো আজকের ব্লগটাও তোমাদের সকলকে খুবই ভালো লাগবে। আর এই যে আমাদের মাম্মাটা এখানে খেলছে। কি খেলছো তুমি এখানে? হাই করে দাও বাবা, এদিকে তাকাও। এই যে হিমেশ দাদা, হাই করে দাও, হাসি দাও, একটু হেসে দাও, চোখ মারিয়ে দাও একটু, এইদিকে তাকাও, এইদিকে তাকাও না, বলো হাই গাইস। হ্যাঁ, জোরে বলো, জোরে জোরে বলো, জোরে বলো হ্যালো। প্রায় 1 মাস আগে মনে হচ্ছিল যে এই বছরে হয়তো ঠান্ডা যে কি সেটা হয়তো একবারেই বোঝা যাবে না, কিন্তু এই কয়েকদিন থেকে এত ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে, বাপরে বাপ। তাই সকাল টাইমটা স্নান করার পর একটু রোদ্রুতে বসে না থাকলে একদমই আমার ভালো লাগে না। মনে হয় কি বলবো, ঠান্ডায় শুধু কাঁপতেই থাকি। তাই মাম্মামকে নিয়ে চলে এলাম একটু আমি রোদ্রুতে। এখানে আরও এত শয়তান হয়ে গেছে, এত পরিমাণে যে ওকে শুধু চোখে চোখেই রাখতে লাগে। ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। এত চোখে চোখে রাখার পরেও কোন সময় যে ওর টেবিলের নিচে ঢুকে গেছিলো আমি বুঝতেই পারিনি। তাই এখন হচ্ছে কিছুক্ষণ রোদুটার এখানে থেকেই তারপর আমাকে চলে যেতে লাগবে আবার বোনদের বাড়িতে। আজকে গিয়ে তো কিছু কাজই করতে পারবো না, কিন্তু তবুও যেতে তো লাগবেই। কাজ না করলেও মানুষের যে আমি থাকবো এটাই অনেক। আর আজকে বোনের আশীর্বাদও হয়ে যাচ্ছে। আর মাত্র কয়েকটা দিন পরেই তার বিয়ে, শুধু কয়েকদিনের অপেক্ষা। তো আজকে আশীর্বাদ তো হয়ে যাচ্ছে, সেটা তোমরা আমার ব্লগটার সাথেই দেখতে পাবে, পুরো ব্লগটা দেখলে। আর এই যে এটা হচ্ছে আজকে আমাদের আশীর্বাদের ডেকোরেশন, বোনের আশীর্বাদের। তো দেখতে পাচ্ছ আজকে পুরো প্যান্ডেলটা সেরকমভাবে বাইরে দেওয়া হয়নি, আজকে শুধু এখানেই দেওয়া হয়েছিল। ভিতরটা বাইরে দেওয়া হবে বিয়ের দিন পুরোপুরিভাবে। কিন্তু ভিতরটা দেখেই, এই প্যান্ডেলটা দেখেই মনে হচ্ছে বিয়ে বিয়ে ভাব, মনে হচ্ছে আজকেই বিয়ে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজকের প্যান্ডেলের ডেকোরেশনটাও আমি দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের এখানে আজকে যে রান্নাবান্না করা হবে, সেই রান্নাবান্নাটার জন্য এখানে আয়োজন করা হচ্ছে। সবজি কাটাকাটি হচ্ছে, সবাই মিলে সবজি কাটছিলাম। আর এগুলো যেহেতু হালকা পাতলা কাজ, তাই আমিও দুটো সবজি কেটে দিলাম এখানে। তো সবাই মিলে এখানে সবজি কাটছিলাম। আর আজকে রান্না করবে এক কাকু এসেছে। তো গাইস, এবার হচ্ছে আমাদের বোনকে আমরা সাজাবো, বেশি পরিমাণে না, আজকে শুধু কিছুটাই সাজবেও। যেহেতু বসতে লাগবে সবার সামনেই, তাই কিছুটা পরিমাণ তো সেজে গুজে যেতেই লাগবে, তাই না? তাই ওকে আমি হালকা পাতলা করে একটু এখানে মেকআপ করে দিচ্ছিলাম। মেকআপ বলতে কি, মেকআপ না বললেও চলে, সেরকম কিছুই করিনি। শুধু মুখে একটু ক্রিমটা দিয়ে দিয়েছিলাম, কনসিলারটা, আর হচ্ছে লিপস্টিক আর আইলাইনার, এছাড়া আর কিছুই লাগানো হয়নি সেই রকমভাবে। অনেকেই অনেক অনেক মেকআপ করে আশীর্বাদের দিন, কিন্তু আমরা সেরকম কিছুই করিনি, কারণ আমাদের বোন এমনিতে অনেক সুন্দর। তাই আমি বোনকে এখানে রুমের মধ্যে হালকা পাতলা করে রেডি করাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোপুরিভাবে মুখটা একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমি ওর চুলটা করব, চুলটা করে একটু খোপা করে দিব, তারপরেই ও শাড়িটা পরে নেবে। তো সত্যি ওকে আজকেই দেখতে অনেক সুন্দর লাগছিল, অনেক। শুধু সিঁদুরটাই কম ছিল, কিন্তু বিয়ের দিন আরও অসাধারণ লাগবে সিঁদুর পরে। আজকেই মনে হচ্ছে নতুন বউ, একদম নতুন বউয়ের মতনই লাগছিল আজকে। তো বোনকে রেডি করার পর কিন্তু বোন অনেকক্ষণ থেকে ওয়েট করেছিল, আশীর্বাদে যে বসাবে সেখানে বসানোর জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল। প্রায় 2 ঘন্টার মতন তাকে রেডি হয়ে বসে থাকতে হয়েছিল, কারণ অনেকটাই আমাদের লেট হয়ে গেছে। তো সেই জন্যই অনেকক্ষণ থেকে মেকআপ করার অনেকক্ষণ পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আর মেকআপ করে এতক্ষণ বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না, খুব অস্থির অস্থির লাগে।
তো বন্ধুরা ফাইনালি আমাদের বোনকে সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে পুরোপুরিভাবে। ফুল লুকটা আমি দেখাইতে পারিনি তখন, কারণ হচ্ছে সেখানে লাইটটার একটু মানে প্রবলেম ছিল, সেই জন্যই দেখাতে পারিনি। কিন্তু এখানে দেখতে পাচ্ছ বোন তো আমাদের একদমই মাথা তুলে তাকায়নি, মানে একদমই যখন থেকে বসছে মানে মাথাটা নিচে করেই ছিল। তো দেখতে পাচ্ছ এখানে আমরা এখন আশীর্বাদের জন্য এখানে বসে গেছি। আর বোনকে এখন ওর শ্বশুরবাড়ি থেকে সবাই ওকে আশীর্বাদ করছে। শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করা হয়ে গেলে তারপর বাবার বাড়ির এখানে সবাই বড়রা সবাই আশীর্বাদ করবে। এইদিকে বোনের পাশে আমিও বসেছিলাম। একদিকে অনেকটা উৎসাহ লাগছিল আর একদিকে মনটা অনেকটা ভেঙে যাচ্ছিল যে ও চলে যাবে আর কিছুদিন পরেই। কিন্তু হ্যাঁ, মনটা যে খারাপ এটা আমি কোনো দিনই ওকে বুঝতে দেই না, কারণ ও হাসি খুশি থাক সবসময়, এটাই আমি চাই। আর আজকে কিন্তু অনেক লোকজন হয়েছে, অনেক আত্মীয় স্বজন। দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা একদমই ভর্তি হয়ে গেছে, একদমই জায়গা নেই, প্রচুর লোক হয়েছিল আজকে। তো বন্ধুরা আমাদের আশীর্বাদ করা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এবার হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো আমাদের বোনকেও শ্বশুরবাড়ি থেকে কী কী গিফট করলো, কী কী আশীর্বাদে দিল। তো এই দেখতে পাচ্ছ একটা হচ্ছে গোল্ডের মানে সোনার মঙ্গলসূত্র এখানে দিয়েছে ওকে ওর শ্বশুরবাড়ি থেকে, যেটা দিয়ে ওকে আশীর্বাদ করেছে, যেটা ও বিয়ের দিন মানে এখান থেকে তো দেওয়াই হবে, কিন্তু তবু এই মানে আশীর্বাদের জিনিসটা পড়তে লাগবে বিয়ের দিন ওকে। আর এখানে দিয়েছে ওকে কিছু কিছু কসমেটিকের জিনিস, এই যে গার্নিয়ার ওর মুখের ক্রিম, ডাব সাবান, আয়না, তারপর হচ্ছে বডি অয়েল, একটা ব্রাশ, এরকমই অনেক কিছু দিয়েছিল যার মানে যা যা ওর প্রয়োজন। একটা মেয়ে মানে আমাদের একটা মেয়ে মানুষের যা যা লাগে প্রয়োজনীয় জিনিস সব কিছুই দিয়েছিল, কোনো কিছু বাকি ছিল না, সব কিছুই দেওয়া হয়েছিল। এবং সবশেষে তোমাদেরকে আমি শাড়িটাও দেখাবো, শাড়িটাও কিন্তু দিয়েছিল খুবই সুন্দর, যেটা ও রিসেপশনের দিন ওর শ্বশুর বাড়িতে পরবে। আর এটা হচ্ছে আমাদের বোনের আজকের আশীর্বাদের শাড়ি, যেটা দিয়ে ওকে আশীর্বাদ করেছে। শাড়িটা ক্যামেরার মধ্যে হয়তো অতটাও ভালো লাগছে না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর ছিল। শাড়িটা পিঙ্ক কালার আর গ্রিন কালার দিয়ে। আর বিয়ের শাড়ি আর রিসেপশনের শাড়ি কিন্তু আমাদের অনেকটাই সেম হয়ে গেছে, অনেকটাই। বিয়েরটা ছিল আমাদের লাল আর সবুজ, আর আমাদের রিসেপশনেরটা যেটা দিয়েছে সেটা হচ্ছে গোলাপি আর সবুজ। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে, আবার দেখা হবে।